সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামিজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে এর পরবর্তী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো আমার এই চ্যানেলে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পর্যায়ক্রমে সম্পূর্ণ পৃষ্ঠার সমাধান দেওয়া হবে। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো। আর বই শেষ হয়ে গেলে তোমাদের মডেল টেস্ট হবে এবং বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনের যা যা দরকার তাই এই চ্যানেলে দেওয়া হবে। তো প্রথমে এই বইটা দেখাচ্ছি যে গণিত অষ্টম শ্রেণীর বই। এই বইটার প্রচ্ছদ দেওয়া আছে, যে আগের বছরে যে বইটার প্রচ্ছদ ছিল এরকমই ছিল অনেকটা। আর বই ভিতরে কিছু পরিবর্তন এখানে আসছে, সেটা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকক্রমে নির্ধারিত। তো গণিত অষ্টম শ্রেণী, এটা 2026 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এবং নিচে বলা আছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। এখানে সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্রে এখানে প্রথম দ্বিতীয় এভাবে 11টা অধ্যায় এখানে দেওয়া আছে। আগের বই তো 11টা অধ্যায়ই ছিল। আর এখানে প্রথমে প্যাটার্ন, তারপরে মুনাফা, পরিমাপ, বীজগণিতীয় সূত্রাবলীর প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সমীকরণ, সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত, তথ্য উপাত্ত, উত্তরমালা। তো তোমাদের আগেই বলে নেই যে এখানে আমি এমনভাবে ভিডিওগুলো তোমাদের জন্য সাজাবো যেন যে প্রথমে এক অধ্যায়ে পাটিগণিত দিলাম, তারপর আবার এক অধ্যায় বীজগণিত। হ্যাঁ, এই বীজগণিত অধ্যায় শেষ হলে তারপর আবার পাটিগণিত অধ্যায়, তারপর আবার বীজগণিত পরের অধ্যায়, এভাবে তারপরে জ্যামিতি, সেট, ফাংশন, এভাবে বইটা শেষ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই একটু প্রথম পৃষ্ঠা কি আছে এখানে, যে প্রথম অধ্যায় প্যাটার্ন। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন নানাভাবে আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন। আবার 5-এর গুণিতকগুলোর শেষে 0 বা 5 থাকে, এটিও একটি প্যাটার্ন। সংখ্যা প্যাটার্ন চিনতে পারা এটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। আবার আমাদের পোশাকে নানা রকম বাহারি নকশা, বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদি জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাই। এই অধ্যায়ে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে। এখানে প্যাটার্ন, নিচের প্রথম চিত্রের টাইলসগুলো লক্ষ্য করি। এগুলো একটি প্যাটার্নে সাজানো হয়েছে। এখানে প্রতিটি আড়াআড়ি টাইলসের পাশের টাইলসটি লম্বালম্বি সাজানো। সাজানোর এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করেছে। এই যে টাইলসগুলো সাজানো হয়েছে, এই সাজানো এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আবার এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এইভাবে টাইলসগুলো নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজানো হয়েছে। তো এখানে আবার দ্বিতীয় চিত্র একটা প্যাটার্ন দেওয়া আছে। এই যে 1 1 1 1 2 1, যেমন এই প্যাটার্নগুলো কীভাবে সাজানো হয়েছে, প্রথমে 1, তারপরে এই পাশে 1, এই পাশে 1, এখন পরবর্তীগুলা এই পাশে 1, এই পাশে 1 এবং মাঝখানে 2টার যোগফল হচ্ছে এই 2। আবার এই পাশে 1, এই পাশে 1, মাঝখানে এই 2টার যোগফল এটা, এটার যোগফল, আবার এটার যোগফল। আবার এখানে এই 2 পাশে 1 এবং এই 2টার যোগফল, এই 2টার যোগফল এইটা, আবার এই 2টার যোগফল এইটা। এইভাবে এখানে একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে। এই প্যাটার্ন তোমরা উপরের ক্লাসে গেলে 9 10 এই প্যাটার্নের একটা নাম আছে, প্যাসকেলের সূত্র। দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজ আকারে সাজানো হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে এবং শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলো পুরো সারির দুটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে, যেটা আমি ওই তোমাদের চিত্রের ওইখানে দেখাইলাম। যোগফল সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করেছে।
আবার ১, ৪, ৭, ১০, ১৩ সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে। নিয়মটি হলো ১ থেকে শুরু করে প্রতিবার ৩ যোগ করতে হবে। অন্য একটি উদাহরণ ২, ৪, ৮, ১৬, ৩২ যার প্রতিটি পদ পূর্ববর্তী পদের দ্বিগুণ হয়েছে। এবার স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন। মৌলিক সংখ্যা নির্ণয়। এখানে মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা ছক দেওয়া আছে। সেই ছকটা দেখানো হলো, যে বলা আছে যে আমরা জানি যে ১-এর চেয়ে বড় যেসব সংখ্যার ১ ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা এখানে বলা আছে যে যদি কোনো সংখ্যার ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে না সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ এইগুলা। তো ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। ১ থেকে ১০০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২ চিহ্নিত করি এবং ২ ব্যতীত এর গুণিতকগুলো কেটে দেই। অনুরূপে ক্রমানুসারে ৩, ৫, ৭ এর মৌলিক সংখ্যা চিহ্নিত করি এবং এদের গুণিতকগুলো কেটে দেই। তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এই যে এখানে যে ছকটা দেওয়া আছে এই ছকের মধ্যেই আমরা হিসাবটা দেখতে পাই। প্রথমে ১ কোনো সংখ্যাই নাই, মৌলিক যৌগিক কোনো সংখ্যাই নাই। তো ২, এই ২ হচ্ছে একটা সংখ্যা, এই ২ এর গুণিতকগুলো সম্পূর্ণ কেটে দেয়। যে ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮ এইভাবে যা গুণিতক আছে সবগুলো কেটে দেয়। তারপর অনুরূপে ক্রমান্বয়ে ২ বা ৩ এর মৌলিক যেগুলো, ৩ এর গুণিতক যেগুলো সেগুলো কেটে দিই। তারপর ৫ এর গুণিতক, তারপর ৭ এর গুণিতকগুলো পর্যায়ক্রমে কেটে দিই। হ্যাঁ, গুণিতক তো আমরা জানি। গুণিতকের সংখ্যাটা আমি আবার মনে করে দিই যে একটা সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাই হচ্ছে তার গুণিতক। অর্থাৎ ৩ এর গুণিতক এই যে ৬, ৯, ১২, ১৫, ১৮ এইগুলা ৩ দিয়ে ১৮ ভাগ করা যায়, তাহলে ৩ এর গুণিতক ১৮। তো এভাবে এই সংখ্যাগুলো বাদ দিলে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন ১ থেকে ১০ পর্যন্ত আছে কয়টা? ১টা, ২টা, ৩টা, ৪টে। এই ৪টা মৌলিক সংখ্যা। আবার ১১ থেকে ২০ পর্যন্ত আছে ৪টে। এই যে ১১, ১৩, ১৭, ১৯। আবার ২১ থেকে ৩০-এর মধ্যে আছে ২৩, ২৯, ২টা। আবার ৩১ থেকে ৪০-এর মধ্যে আছে ২টা। ৪১ থেকে ৫০-এর মধ্যে আছে ১টা, ২টা, ৩টে। এইভাবে এই গণিত মৌলিক সংখ্যাগুলো এখানে বের হয়ে আসে। তারপরেও মৌলিক সংখ্যা মনে রাখার আমাদের একটা ছক আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে যে ৪, ৪, ২, ২, ৩, ২, ২, ৩, ২, ১ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার টোটাল সংখ্যা, এখানে টোটাল সংখ্যা সবগুলো যোগ করলে হবে ২৫টি। তো ১ থেকে ১০০ পর্যন্ত ২৫টা মৌলিক সংখ্যা আছে। এই হিসাব করলে যে ১ থেকে ১০ পর্যন্ত আছে ৪টে, আবার ১১ থেকে ২০ পর্যন্ত আছে ৪টে। এইভাবে ৯১ থেকে আবার ১০০ পর্যন্ত আছে একটা, এটা হচ্ছে ৯৭। এইভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।